আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি একদম সহজ রেসিপিতে বুটের ডালের হালুয়া। এটা যে কোনো অকেশনে কিন্তু আমরা তৈরি করি, বিশেষ করে প্রতি ঘরে ঘরে কিন্তু শবে বরাত উপলক্ষে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করা হয়। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এই বুটের ডালের হালুয়াটা একবার তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। আমার কাছে মনে হয় বুটের ডালের হালুয়া যেদিন তৈরি করি তার থেকে পরের দিন বেশি টেস্টি লাগে। কার কাছে এমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের বুটের ডালের হালুয়া রেসিপিটা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ডালগুলোকে। বাজার থেকে কিনে এনে অবশ্যই এগুলোকে বেছে নিতে হবে। অনেক সময় দেখা যায় বুটের ডালের ভিতরে কিন্তু দানা থাকে কিংবা পাথর থেকে যায়, এগুলো অবশ্যই চেক করে নিতে হবে। এবার হাত দিয়ে কষলিয়ে নিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এই তো আমি পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে সারা রাত ভিজিয়ে রাখার ফলে এটা সিদ্ধ হতে একটুও টাইম লাগবে না। পরের দিন সকালে আমি হালুয়া তৈরি করতে চলে আসলাম। বুটের ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ কেজি গরুর দুধ। আমি কোনো রকমের পানি ছাড়াই দুধ দিয়ে কিন্তু বুটের ডালগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিট আমি হাই হিটে জাল করব। হাই হিটে জাল উঠে গেলে 3 থেকে 4 মিনিট পর আমি নাড়াচাড়া করে একদম লো হিটে বুটের ডালগুলোকে সম্পূর্ণ দুধটা টেনে আসা পর্যন্ত এটাকে সিদ্ধ করে নামিয়ে নেব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দুধের পরিবর্তে কি পানি দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেওয়া যাবে না? যাবে অবশ্যই, তবে দুধ ছাড়া যদি আপনারা ডালগুলোকে সিদ্ধ করে নেন আপনাদের হালুয়ার পারফেক্ট টেস্টটা আসবে না। আমাদের মা চাচিরা যেভাবে বুটের ডালের হালুয়া তৈরি করে সেই টেস্টটা যদি পেতে চান অবশ্যই দুধ দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। এই তো আমার বুটের ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, এমনকি দুধটাও টেনে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে হালকা পরিমাণে ঠান্ডা করে সম্পূর্ণ ডালটাকে ব্লেন্ড করে নিলাম। এখন চলে আসলাম মূল প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। অন্যান্য হালুয়ার চেয়ে বুটের ডালের হালুয়া তৈরিতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে। অনেকে তেল দিয়ে হালুয়াটা তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বুটের ডালের অথেন্টিক যে একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু আসে না। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 4 থেকে 5টা সবুজ এলাচ। অবশ্যই এলাচগুলোকে সামান্য থেতু করে দিলে খুব সহজে কিন্তু ফ্লেভার বের হয়ে যায়। খুব অল্প সময়ের জন্য পুরনটাকে বেজে নিচ্ছি। আমি এখানে ধাপে ধাপে আরো কিছু পরিমাণে ঘি অ্যাড করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পুরনটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ বুটের ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণে ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, অবশ্যই আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এই ইয়েলো ফুড কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ইউজ করা হয়েছে, এটাতে স্বাদের কোনো কমতি হবে না। ফুড কালারটা আমি সম্পূর্ণ ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেলে ফুড কালারের সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়েও অ্যাড করতে পারবেন। আমি আজকের হালুয়াটা মিডিয়াম মিষ্টি করব, সেজন্য 1 কাপ পরিমাণে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 ফুড কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা বেশি ইউজ করবেন না, গুঁড়া দুধটা যদি বেশি ইউজ করা হয় বুটের ডালের হালুয়াটা একেবারে ডিফারেন্ট স্বাদ হয়ে যায়, তাই অল্প পরিমাণে অ্যাড করবে। এখন চিনি, গুঁড়া দুধ আর বুটের ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এ পর্যায়ে দিলাম পরিমাণ মতো লবণ, এটা মিষ্টির স্বাদটাকে ব্যালেন্সে রাখবে। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার আবারও সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু হালুয়াটা পারফেক্টলি হবে না। অবশ্যই চুলার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, তা না হলে কিন্তু হাই হিটে করতে গেলে হালুয়াটা খুব সহজে ড্রাই হয়ে আসবে, আপনার হালুয়ার টেস্টটাও প্রপারলি আসবে না। হালুয়া তৈরিতে সব রকমের উপাদান দেওয়া শেষ। এখন অনবরত নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এটা কঠিন কাজ হলো অনবরত নেড়ে চেড়ে এটা ড্রাই হয়ে আসা পর্যন্ত হালুয়াটাকে রান্না করে নেওয়া। আপনার হালুয়াটা পারফেক্টলি হয়েছে কিনা তখনই বুঝবেন যখন প্যান থেকে হালুয়াটা ছেড়ে ছেড়ে আসবে, মানে উঠে আসবে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এভাবে যদি প্যান থেকে ছুটে আসে, ড্রাই হয়ে যায় সম্পূর্ণভাবে, তখন নামিয়ে কিন্তু পরিবেশন করা যাবে। এই তো আমার আজকের বুটের ডালের হালুয়া সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে অল্প কিছু পরিমাণে বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে একটা ছড়ানো ট্রেতে ঢেলে বরফের মতো করে কেটেও কিন্তু পরিবেশন করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন। তো এভরিওয়ান, চেষ্টা করেছি আজকের বুটের ডালের হালুয়াটা একেবারে সহজ রেসিপিতে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপি
রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি সহজ মনে হয়েছে। তো এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। এভরিওয়ান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।